সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার হকারদেরকে বৈধতা দেওয়ার জন্য হকার কার্ড বানাচ্ছে বা হকারদেরকে বৈধ একটা লাইসেন্স দিচ্ছে। এর প্রতিবাদে এই আপুটি যে যুক্তিগুলো উপস্থাপন করছে এবং মানববন্ধন করছেন, তার কথাগুলো শুনলে আপনি আসলে বাস্তবের সাথে মিল পাবেন। আমি ঢাকায় গত 7 বছর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করলাম। হকার উচ্ছেদ করতে হবে। 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতে হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিকশা চালে পথচারী কোথায় যাবে? আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আপনি নিউ মার্কেট থেকে শাহবাগ মোড়ে আসতে পারবেন 40 মিনিটের নিচে। আপনারা বলেন তো, ধানের শীষ মার্কায় সরকার দাঁড়িয়েছে, ধানের কি এখন কোনো দাম নাই? প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমাদের লেবার নেই, আমরা এখনো যন্ত্র দিয়ে স্পেশালাইজড হইনি, আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি। আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে, এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে। কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমরা একটা কৃষি প্রধান দেশ, আমরা আর কত ধানের জন্য, গমের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হবো? আমাদের তো নিজস্ব উর্বর মাটি আছে, কিন্তু আমাদের লেবার নাই। আমাদের লেবারকে একদম খুব খারাপ ভাবে ঢাকায় ইউজ করা হচ্ছে। যে কৃষক খেতে কাজ করে, তার তো কৃষিকাজটা অনেক কষ্ট। সে কিন্তু এসে ঢাকা অটো রিক্সা খুব ইজিলি চালাচ্ছে। কৃষিকাজের চেয়ে অটো রিক্সা চালানো বেশি সহজ। আর হিসাবে এই সহজটাকে আমরা মেনে নিতে পারি। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায়, তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, তাহলে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনি অবশ্যই মশা মারবেন। আপনাকে মশা মারতে হবে, মশা দমন করতে হবে, অবশ্যই করতে হবে। মশা এখন একদল মানুষ বলবে মশা তো আল্লাহ বানাইছে, মশার জান আল্লাহ দিছে, এখন কি আমরা মশা মেরে মারলে ওই জানটাকে আবার ফেরত দিতে পারবো? এই প্রশ্ন কিন্তু অনেকে বলবে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে আপনার শরীরে যে জীবাণু, আপনাদের সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। মশা মারা এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে, আপনাকে মশা মারতে হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। এভাবে যদি আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়ে, যারা খেতে খামারে কাজ করে বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটো রিক্সা চালাতে, তাহলে আমাদের কৃষি কাজটা করবে কি? আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন, আহারে ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না, তার বাড়িতে গিয়ে, তার গ্রামে গিয়ে কৃষি কাজ করে তাকে খেতে হবে। সে কেন এখানে এসে আমাদের রাস্তা, আমাদের চলার পথ দখল করবে? একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিক্সা, তাহলে পথচারী কোথায় যাবে? আমরা তো অন টাইম অফিস পৌঁছাতে পারি না, কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন যদি পায়ে না হাঁটি, আপনারাই তো আমার এখানে আসছেন, এখন যদি পায়ে হেঁটে দৌড় না দিতেন, যদি ভাবতেন যে রাস্তার ওই পা থেকে এই পারে আপনি আপনার মোটরসাইকেলটাকে নিয়ে আসবেন, তাহলে সিগন্যাল আপনাকে 10 মিনিট দাঁড়ায় থাকতে হতো। ডেফিনেটলি আপনি এখন যে এখানে দাঁড়িয়েছেন, মিস হয়ে যেত, 10 মিনিট আপনাকে সিগন্যালে দাঁড়ায় থাকতে হতো। সো এই যে সময়, আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আপনি যারা এখানে হকার বা হচ্ছে ঢাকা শহরে নিম্নমানের কাজগুলো করে থাকে, এরা এক্স্যাক্টলি হচ্ছে কৃষক। এই কৃষকদেরকে যদি আপনি আপনার জায়গাতে নিয়ে না যান, তাহলে হচ্ছে আজকে যেই চাউল কিনে খাচ্ছেন 80 টাকায়, সেই চাউল আগামীতে হয়তো কয়েক মাস পরে বা কয়েক বছর পরে হয়তো 120 টাকা কিনে খেতে হবে বা এর চেয়ে বেশি কিনে খেতে হবে। এটা আপুর প্রত্যেকটা কথা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। ঢাকা শহরে যারা নিম্নমানের কাজগুলো করে থাকে, বিশেষ করে হচ্ছে রিক্সা চালানি, হকারি, তারপর হচ্ছে এই বিভিন্ন হচ্ছে নিম্নমানের কাজগুলো করে থাকে, এরা এক্স্যাক্টলি হচ্ছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, এরা হচ্ছে বিভিন্ন কৃষক, নিম্নমানের কৃষক। এরা দেখতেছে কৃষি খাতে কাজ করে তাদের আসলে জীবিকা ধারণ করা কষ্ট, এবং সেখানে তারা সঠিক মূল্য না পাওয়ার ফলে তারা শহরমুখী হচ্ছে, এবং শহরে এসে হয়তো তারা ওই পরিমাণ কাজ না পাওয়ার ফলে নিম্নমানের যে কাজগুলো আছে সেগুলো করছে। এতে আমাদের কৃষি সাইডে কিন্তু বড় একটা এফেক্ট তৈরি হচ্ছে। এর ফলশ্রুতিতে ঢাকা শহরের জনসংখ্যা যেমন বাড়ছে, এর সময়ে বিভিন্ন হচ্ছে যে সকল কাজগুলো তাদের করা উচিত না, সেই সকল কাজগুলো বেড়ে হচ্ছে, যেমন হকারি, তারপর হচ্ছে ঢাকার শহরে অত্যন্ত এই যে যারা রিক্সা চালায়, হ্যাঁ এই রিক্সা চালক কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দেশ গ্রামে হচ্ছে কৃষির সাথে সম্পৃক্ত ছিল। আমি নিজে এটার রিয়েল একটা এক্সপিরিয়েন্স করছি। আমি যখন তিতুমিরে পড়াশোনা অবস্থায় ছিলাম, আমি তখন এরকম অনেক রিক্সাওয়ালা মামাদের সাথে কথা বলতাম, রিয়েল লাইফ সম্পর্কে জানতে চাইতাম। একচুয়ালি তারা একসময় কৃষির সাথে সম্পৃক্ত ছিল, কৃষি তাদের মূল পেশা ছিল। দেখতেছি কৃষির সাথে তারা কাজ করে তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করা খুবই কষ্ট হয়ে পড়ছে। এর ফলশ্রুতি তারা দেখতেছে শহরে এসে এই যে রিক্সা চালানি, তাদের এটা ওই তুলনায় অনেকটা কম। হ্যাঁ কম বলতে কি, পরিশ্রম হলে এখানে টাকা ইনকাম করা যায় খুবই। দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করে শহরে এসে কাজ করা ভালো। এর ফলশ্রুতিতে শহরে যে একটা চাপ, মানুষের যে একটা দৈনন্দিন চাপ, এবং তারা যে সরকার আইন বিরোধী যেসব কাজকর্ম করে, যেমন হকারি করা, এটা কিন্তু এক্স্যাক্টলি আসলে সঠিক কোনো কাজ না। এছাড়া হচ্ছে রিক্সা চালানো, রিক্সার ফলশ্রুতিতে ঢাকা শহরে কী পরিমাণ জ্যাম হয়, এটা যারা ঢাকা শহরে নিয়মিত যাতায়াত করেন তারাই বুঝবেন। যেখানে সময়ের মূল্যর চেয়ে এই যে জ্যামের মূল্য দিতে হয় সবচেয়ে বেশি। তো এখন যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা না নেয়, কারণ আপনি যদি এদেরকে আরও বৈধতা দেন, তাহলে কিন্তু হচ্ছে যে সকল কৃষকরা এখনও কৃষিকাজ করে, দেখবেন তাদের আপনারা অনেকেই জানেন যে
কৃষি ক্ষেত্রে কী পরিমাণ আমাদের যারা কৃষক আছেন তারা খুবই লসে আছেন। সরকার বিভিন্ন কার্ড তৈরি করে, কৃষি কার্ড তৈরি করে, সাম্প্রতিক হাওড় অঞ্চলে হচ্ছে বৃষ্টির পানিতে ধান সব নষ্ট হয়ে গেছে। এখন এই যে কার্ডমার্ট তৈরি না করে আপনারা যদি হচ্ছে এই মানুষের জন্য কিভাবে তার ফসলটা সংরক্ষণ করা যায় সেই বিষয়গুলো নিয়ে যদি তৎপর হতেন, সেটাতে সরকারের গুণ আরও বাড়তো। আপনারা সেগুলো না করে করতেছেন কি কৃষি কার্ড। এই কৃষি কার্ড করতে গিয়ে হয় কি, এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করছি যেটাতে আমি বলছিলাম যে ওই যে একটা লোক বলছে আমাকে গালি কার্ড দেন, ওই গালি কার্ডের মতো নেই, যেখানে তিনি বলতেছেন যে ওই 71 সালের মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে জুলাইয়ের বিষয়, এই যে যারা মুক্তিযুদ্ধ ছিলেন, জুলাইয়ের এখন আহত ছিলেন, তাদেরকে হচ্ছে সুবিধা দেওয়ার জন্য অনেক নিয়ম নীতি করছে। এই সুবিধা নেওয়ার জন্য অনেক সময় রাজনৈতিক দলেরাই এই সুবিধাটা বেশি নিচ্ছে। এখন এই ধরনের কার্ডগুলো করলে এই যারা রাজনৈতিক ব্যক্তি তারা বিভিন্ন কলা কৌশল এগুলোর বুক করবে। আলটিমেটলি যেটা সরকার ভাবছে তার চেয়ে হিতের বিপরীত বেশি হয়, কারণ বাঙালির বুদ্ধি শিরায় শিরায়। তো এছাড়াও আমি যদি বলি, বিশ্বাস করেন আমাদের দেশের কৃষকরা তারা হচ্ছে তাদের কৃষিকাজে স্বাচ্ছন্দ্য বোধ করে তখনই যখন সে তার কাজে ন্যায্যতা এবং মূল্য সঠিক পরিমাণ পায়। এই মূল্যায়ন পাচ্ছে না। ধানের দাম যেখানে ধানের মান অনেক কম, কিন্তু চাউলের দাম অনেক বেশি। আর এছাড়া হচ্ছে আপনি বিভিন্ন ফসল ফলাদি, অনেক সময় গরুও খায় না। আবার যখন একটু দাম বাড়ে এটা নিয়ে অনেকে সমালোচনা করে। তো এক্স্যাক্টলি সরকার যদি এই যে ধরনের কর্মকাণ্ড নিচ্ছে, ধরেন হকার, তারপর হচ্ছে রিক্সা চালক, এদেরকে যদি সঠিক জায়গাতে না ফিরিয়ে নেওয়া যায়, আমাদের দেশের সামনে ভয়াবহ খাদ্য সংকট, এছাড়া হচ্ছে আরও আমাদের যে নিত্য প্রয়োজনীয় সংকটগুলো এগুলো পড়বে। অতএব সরকার যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে, এই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে আরও কয়েকবার ভাবা উচিত। কারণ আপনি যাদেরকে বৈধতা দিচ্ছেন, এই বৈধতার ফলশ্রুতিতে এখানে দেখবেন পাশের বাড়ির একজন এসে ঢাকায় বিজনেস করে রাতারাতি কিছু একটা করছে। এই জায়গাতে আসার আগে তিনি যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে এখানে আসা তিনি অনেকটা ভালো, এনাকে ফলো করে গ্রাম থেকে আরও 10 জন উঠে আসবে, তখন ঢাকার মধ্যে আরও বেশি চাপ পড়বে। তবে সাম্প্রতিক সময় আরেকটা জিনিস দেখলাম কি, আমাদের সরকার রিক্সা মানে ঢাকা শহরে যে অটো রিক্সা আছে সেখানে নাকি কর বসাচ্ছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আমি মনে করি এই করের হারটা আরও বেশি, যেখানে 5,000 করছে ঢাকার শহরে, সেখানে 10,000 করা উচিত। কারণ জরিমানার পরিমাণ যখন বেশি বাড়বে তখন হচ্ছে এখান থেকে যে আয়টা হবে, এই আয়ের সাথে ক্যালকুলেশন করলে পরবর্তীতে এই রিক্সা চালকরা রিক্সা চালাবে না, তারা আবার পুনরায় তাদের কাজে চলে যাবে। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, সেইখানে অবশ্যই তাদেরকে ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে হবে এবং কৃষকের সঠিক মূল্যায়ন যেটা পাওয়া সেটার নিশ্চিত করতে পারলে আমাদের দেশের খাদ্য সংকট না আরও ভালো কিছু করতে পারবে এবং সেই অনুযায়ী দেশটা আরও বেশি এগিয়ে যাবে।